ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনোয়া বন্দরের শ্রমিকরা আটকে দিয়েছে সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজ। সোমবার বাহারি ইয়ানবু নামের জাহাজে এ ঘটনা ঘটে। জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহারি পরিচালনা করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এ জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলারা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ছিল বলে জানা যায়। ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়, ৪০ জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শনের পর দেখতে পান জাহাজে রয়েছে ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলা বারুদ। ইতালি শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এ ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা ইসরায়েলের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের সহায়তার শামিল। তারা যে কোনো উপায়ে এ ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন। ২০১৯ সালেও জেনোয়া বন্দরের শ্রমিকরা একই জাহাজে অস্ত্রবাহী চালান আটক করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র চালান আটকে দেওয়ার ঘটনা বেড়েছে। চলতি বছরের ৪ জুন ফরাসি ডক শ্রমিকরা মার্সেই বন্দরে ইসরায়েলগামী অস্ত্রের অংশ খালাসে অস্বীকৃতি জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের দখল ও অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনাহারে মারা যায় শিশুসহ বহু মানুষ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।